দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির শেষে এখন রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য আর ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখে নিন। শারদীয় দুর্গোৎসব ঘিরে সাজসজ্জার রঙে রঙিন হচ্ছে শহর থেকে গ্রাম। প্রতিমা তৈরির কাজ শেষ, এখন রং তুলির ছোঁয়ায় প্রাণ সঞ্চারের কাজে ব্যস্ত রাজবাড়ির শিল্পীরা। কারিগররা ফুটিয়ে তুলেছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমার কাজ চলমানরত রয়েছে, আর বাইরে প্যান্ডেলের কাজও চলমান। আশা করছি পঞ্চমীর মধ্যে সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে। আমাদের হিন্দুদের আছে সবচেয়ে বড় পূজা আছে দুর্গা উৎসব, দুর্গা পূজা। সবাই খুব আমরা এক্সাইটেড, খুব আনন্দ উপভোগ করি। নির্বিঘ্নে পুজো সম্পন্ন হবে আশা আয়োজকদের। নিরাপত্তা জোরদার করা হয়েছে বলছে পুলিশ। আমরা আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তা ইনশাল্লাহ একদম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিপূর্ণভাবে নিরাপত্তা দিয়ে তাদের এই দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে পারবো এই আশা করছি। মৌলভীবাজারে এবছর 1000 মণ্ডপে হবে দুর্গাপূজা। চলছে জোর প্রস্তুতি। মোটামুটি শেষ পর্যায়ে আইসে রঙের কাজ বাকি রয়েছে। আমরা 5-7 দিন বাকি আছে, এই হিসাবে মূর্তির কাজ চলিতেছে। প্রশাসন যে আইন শৃঙ্খলার যে বেষ্টনী তৈরি করেছে যানজট সহ, আমরা অত্যন্ত খুশি। চাঁদপুরেও চলছে নানা আয়োজন, তবে আছে সংশয়ও। আমরা অনেক লোকজন নিয়ে দিন রাত্রি পরিশ্রম করে এই মায়ের প্রতিমাটা রং করার চেষ্টা করছি। প্রশাসন হতে শুরু করে রাজনীতি ব্যক্তিত্ব সবার সহযোগিতা কামনা করছি, যাতে আমরা সুন্দর নির্বিঘ্নে আমরা পূজাটা করতে পারি। প্রতিটি মণ্ডপেই স্ব এলাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। তারা পূজার প্রতিমা বানান থেকে আরম্ভ করে একদম বিসর্জন পর্যন্ত তারা সেই নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।